আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো আলুর সিঙ্গারা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলি হোটেল স্টাইলের আলুর সিঙ্গারা। এই সিঙ্গারাটি খেতে অসম্ভব মজার। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। সিঙ্গারার ডোটি তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চামচ কালো জিরা, 2 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। যখন দেখবেন আপনার মুঠোর মধ্যে দলা পেকে এসেছে, তখন বুঝে নিতে হবে আপনার মাখানো হয়ে গেছে। এরপর অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডোটা যাতে বেশি শক্ত আবার নরম হয়ে না যায়। সিঙ্গারার ডোটি আমার তৈরি হয়ে গেছে। এখন এটি ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই সময়ের মধ্যে সিঙ্গারার ভিতরের যে পুরটা সেটি তৈরি করে নিব। এর জন্য এখানে আমি 3টি আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ভালোভাবে ছিলে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। এখানে আমি 2টি পেঁয়াজ ও 3টি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। এগুলো একটু তেলের সাথে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিব হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাও তেলের সাথে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ থেকে একটু কম গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু, আর দিয়ে দিব কিছু গাজর। গাজরটা দিলে দেখতে সুন্দর লাগে। যদি কেউ পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে। এরপর ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এ পর্যায়ে চুলার হিটটা লোতে থাকবে। ফিরে এলাম 15 মিনিট পর। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চামচের সাহায্যে আলুগুলো একটু আধা ভাঙা করে দিতে হবে। তাহলে আলুর পুরটা দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে। সব শেষে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি আর হাফ চামচ চিনি। এরপর আবারও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব।
ফিরে এলাম আধা ঘন্টা পর। সিঙ্গারার ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটি আবারও একটু ভালোভাবে মথে নিতে হবে। এরপর ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এরপর একটি লেচি নিয়ে সামান্য একটু ময়দা ভরিয়ে ওভাল আকৃতি করে বেলে নিতে হবে। বেলা হয়ে গেছে। এখন একটি ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে 2 টুকরো করে নিতে হবে। এখন একটি টুকরো নিয়ে এর সাইড দিয়ে সামান্য একটু পানি ভরিয়ে নিতে হবে। এরপর এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। আসলে এটি মুখে বুঝিয়ে দেওয়া একটু কষ্টকর ব্যাপার। এটা দেখে বুঝে নিতে হবে কিভাবে ভাঁজ করছি। এরপর এর ভিতরে দিয়ে দিব তৈরি করে রাখা আলুর পুর। আলুর পুর দেওয়া হয়ে গেলে এরপর 2 সাইড থেকে টেনে মুখটা বন্ধ করে দিতে হবে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। হয়ে গেছে। আরও একটি একইভাবে তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গেছে। এখন এগুলো ভেজে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে এলে একটি একটি করে সিঙ্গারা দিয়ে দিব। এরপর এপিঠ ওপিঠ উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে নিচ্ছি। একইভাবে বাকি সিঙ্গারাগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেছে হোটেল স্টাইলে আলুর সিঙ্গারা। বিকেলের নাস্তা হিসেবে এর কোনো জুড়ি নেই। রেসিপিটি খুবই সহজ ও সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।